এখন আসেন, এখন হচ্ছে জাম স্টিচ। জাম স্টিচ বুঝেন? এই দেখেন এখান থেকে ভালো সেলাই হয়েছে, এই দেখেন এখানে এসে গুড়ি গুড়ি দেখছেন, এই ছোট 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 সেলাই হয়েছে। আচ্ছা এই অল্টারটা কিসের জন্য হয় এটা বুঝতে হবে, বুঝতে হবে না? মনে করেন আমার সব ভালো, এখানে এসে গুড়ি গুড়ি হয়েছে। এখানে মেন হচ্ছে যদি আপনারা যেহেতু নতুন কাজ শিখতেছেন, তাই না, এটা আপনাদের বোঝা অনেক দরকার। আমরা 3 নম্বর অল্টারের নাম কি পাইলাম? কি? হ্যাঁ হ্যাঁ। এখন এইটা কিসের জন্য হয়? যখন আপনি রানিং এ বডি আসতেছে কিন্তু অনেক জোরে হয়ে গেছে, আপনার পাড়া জোরে লেগে গেছে, আপনি বডিটা চাপ দিচ্ছেন, তখন কি হবে? এই গুড়ি 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 সেলাইটা হবে। এটাকে বলে জাম স্টিচ। এই অল্টারের নাম কি? ম্যাক্সিমাম সবাই কিন্তু আপনারা এই কাজটা করেন। তাহলে কি করা যাবে না? বডি চাপ দেওয়া যাবে না, মেশিং এর যতটুকু দরকার ও নিয়ে যাবে। যখন আপনি জোরে যাচ্ছে আপনি চাপ দিচ্ছেন, তাহলে কি হলো? চাপ দিলে আর কাপড় যাইতে পারতেছে না, কিন্তু নিডেল কি আর বসে আছে? ও কিন্তু এক জায়গায় সেলাই হচ্ছে। এটার নাম কি বলে? জাম স্টিচ। জাম স্টিচ সম্পর্কে বুঝছেন? কয় নাম্বার পাইলাম? 3 নাম্বার। 3 নাম্বারে কি হচ্ছে? জাম স্টিচ। জাম স্টিচ করা যাবে। আবার অনেক সময় দেখা যায় যে মেশিং এর জন্য জাম স্টিচ আসতে পারে, ঠিক আছে? তো মেশিং এর জন্য যদি আসে ওটা তো আর আপনার প্রবলেম না, আপনারটা আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? বুঝছেন? 3 নাম্বার অল্টারের নাম জাম স্টিচ। তাহলে আমরা 3 নাম্বার অল্টার করা যাবে না। আর আপনাদের যে সমস্যার জন্য হয় এটা তো বুঝছেন, বুঝছেন তো, যে আপনাদের বডি কি করা যাবে না, সেটা এখান থেকে হোক আর এখান থেকে হোক, পকেট জয়েন্ট এটা দেখেন এখানেও হয়েছে, দেখছেন? এই প্রসেসও হয়েছে, বুঝছেন কি না? তাহলে জাম স্টিচ হয়ে গেল 3 নাম্বার।